মাস্টার র যেমন আছে, মাওলানা রও আছে বাংলাদেশে। ভাঙ্গায় দেখলাম খ্রিস্টান ইমাম দুইজন ধরা পড়েছে। তো যে দেশে খ্রিস্টান ইমাম থাকে সে দেশে মৌলানা মৌলবীর মধ্যে রয়ের দালাল আছে না? আছে না? এই জন্য বসা ইবলিস আদম রোয়ে হাস, বহু ইবলিস মানুষের ছবি ধরে দুনিয়াতে বিচরণ করে। ফসবাহার দাস্তে নবায়দ দাঁদে দাস, সবার হাতে হাত মিলাইও না। এখন ইনশাল্লাহ আমার সময় শেষ, সময় আর কথা বলবো না। বাংলাদেশের কিন্তু এটা জীবন মরণের সমস্যা ইনশাল্লাহ। তবে সত্য বিজয়ী হবে কোনো সন্দেহ নাই, ইনসাফ বিজয়ী হবে সন্দেহ নাই, বাংলাদেশের স্বাধীনতা বিজয়ী হবে ইনশাল্লাহ। বাংলাদেশের উন্নয়নের যারা ফিনান্সিয়াল আউলিয়া, যারা অর্থনীতিতে যারা আল্লাহকে ভয় করে, এক পয়সার দুর্নীতি করে না, ওরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। এখন জামাতে ইসলামকে যদি কেউ বলে ওনারা জামাতে ইসলাম, ওনাদের এখানে ইসলামের কি আছে, তাহলে যিনি বলেছেন তিনি ভুল বলছেন। জামাতে ইসলাম যেটা এইবার বাংলাদেশে রাজনীতি করছে, এটা দুনিয়া, এটা দুনিয়া। তারা দেশকে স্বাধীন রাখবে। এখানে পয়েন্ট হলো কি? স্বাধীনতা, সার্বভৌমত্ব। পয়েন্ট কি? ইনসাফ। পয়েন্ট কি? উন্নয়ন। এই রাজনীতি করছে জামাতে ইসলাম। হ্যাঁ, এইবার জামাতে ইসলামী, ওলামায়ে কেরাম, খেলাফত মজলিস, আমার অবজারভেশন আমি দেখলাম সবাই এইবার রাজনীতিকে তার মূল খাতে নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এবার বিজয় আসবেই। কারণ এবার আমরা মুদি দোকান দিছি। কি দিছে এবার? আরে ভাই, মুদি দোকানে তো দিব ইনশাআল্লাহ। আলেমরা এবার মুদি দোকান দিছে, জামাত ইসলামী মুদি দোকান দিছে, পাল্লাটা এরকম হয়েছে ইনশাআল্লাহ। এখন হা ভোট আর না ভোট, একজন মুসলিমকে যখন আপনি এখতিয়ার করবেন যে আপনি মুমিন হবেন না মুনাফেক হবেন, অপশন দুইটা, আপনার উত্তর কি হবে? আমি অবশ্যই ঈমানকে এখতিয়ার করব, নাকি? অবশ্যই আমি মুমিন হব, আমি মুনাফেক হব না। আপনাকে যদি বলা হয় আপনি দুধ পান করবেন না মদ পান করবেন, অপশন দুইটা আছে, কিন্তু উত্তর কি? দুধ। নবীজিকে মেরাজের রাতে দুধও এক গ্লাস দেওয়া হয়েছিল, মদও এক গ্লাস দেওয়া হয়েছিল। নবীজি কোনটা নিয়েছিলেন? দুধের গ্লাস নিয়েছিলেন। জিবরাইল আমিন এসে বললেন যে ইফতারতাল ফিতরা, যদি আপনি যদি মদের বোতলটা নিতেন, লাগামাত উম্মাতুকা, আপনার গোটা উম্মত পরাস্ত হয়ে যেত, গোমরা হয়ে যেত। বহুদিন পরে, বহু যুগ পরে আমাদের যারা রাজনীতি করেন, উলামায়ে কেরাম, ইসলামিক দল, আমার পর্যবেক্ষণে, আমার অবজারভেশনে আমি দেখছি তারা এইবার 2026-এর তাদের রাজনীতির এজেন্ডা, রাজনৈতিক মুভমেন্ট, রাজনৈতিক বক্তব্য এইবার ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার অবজারভেশনে আমি দেখতাম শেখ মুজিবুর রহমান মুদি দোকান দিয়েছেন, আর আমরা তার দোকানের পাশে ডায়মন্ডের দোকান দিয়েছি, বাদুয়ারচর বাজারে, গ্রামের গরিব মানুষদের বাজারে। সে দিছে মুদি দোকান, তার দোকানে কাস্টমারে ভরা, সবাই আসতেছে, ডালের কাস্টমার, চালের কাস্টমার, লবণের কাস্টমার, তেলের, যা আছে সবাই আসতেছে। গরিব মার্কেটে আমরা দিয়েছি ডায়মন্ডের বাজার দোকান, মাসেও একজন পাই না। এই ভুলটা হয়েছে বিগত 54 বছর। আচ্ছা, এটা কিন্তু আমি হেসে হেসে বলছি, বিষয়টা হাসার না, বিষয়টা খুব জ্ঞানের। আমি 40 বছর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ সব পড়ালাম, আর জেলখানায় গিয়ে প্রতি 7 দিনে আল্লাহর কোরআন রিভাইজ দেওয়ার, খতম করার একটা অভ্যাস নিলাম। দুইটা মিলিয়ে আমি দেখছি ধর্মীয় নেতৃত্বটা কি, দুনিয়ার নেতৃত্বটা কি।
রাষ্ট্র চালনা কি ধর্মীয় নেতৃত্ব, না রাষ্ট্র চালনা জাগতিক দুনিয়াবী নেতৃত্ব? এই মশলাটা ক্লিয়ার হয়ে গেলে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এটা আপনারা পাবেন। সাহাবায়ে কেরাম ছিলেন উলামা উস-সুনান, জাতির উত্থান পতনের তারা ছিলেন পণ্ডিত। সুন্নত বা সুনানের এক অর্থ হলো তো বুকে হাত বাঁধা, না নিচে বাঁধা, আমিন জোরে বলা আস্তে বলা, এটা না। এই সুন্নাগুলি না, এগুলি সুন্না, ফেকি সুন্না, জুজই সুন্না। কিন্তু একটা জাতির উত্থান পতনের যেই মহাজাগতিক আইনগুলো আছে আল্লাহ তাআলার, এইগুলির বিশেষজ্ঞ ছিলেন সাহাবায়ে কেরাম। হযরত আবু বকরকে খলিফা বানানো হবে কিনা, ওই সময়ে সাহাবীরা যেই উক্তিটা করেছেন, আমাদের আজকের বাংলাদেশের যে ধর্মীয় রাজনীতি, শরিয়া আইন, বা আমাদের যে আমরা দেশকে চালাতে চাই, পার্লামেন্ট নিতে চাই, এই মশলাটা হল হবে। ওনারা বলেছিলেন কি, রাদিয়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিদীনিনা আফালা নারদাহু লিদুনিয়ানা। কি আশ্চর্য জ্ঞান সাহাবায়ে কেরামের। রাদিয়াহু, আবু বকরকে পছন্দ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পছন্দ করেছেন আবু বকরকে লিদীনিনা, আমাদের দ্বীনের নেতৃত্বের জন্য। কোথায়? যেদিন নবীজি বলছেন মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন-নাস, আবু বকরকে বলো মানুষকে নামাজের ইমামত করুক। নিরেট দিন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, রাষ্ট্র চালনা আরেক জিনিস, চেয়ারম্যান মেম্বার হওয়া, এমপি মন্ত্রী হওয়া, রাষ্ট্রপ্রধান আরেকটা জিনিস। সাহাবীরা বুঝতেন আফালা নারদাহু লিদুনিয়ানা, ওনাকে যাকে আমরা নামাজের ইমাম বানিয়েছি, তিনি দুনিয়ার ইমাম, রাষ্ট্রের খলিফা, এটা দুনিয়ার ইমাম, এটা দ্বীনের ইমাম না। এটা হয়তো আমরা বুঝি নাই, তারা বুঝেছেন, এই জন্য তারা অর্ধেক পৃথিবী জয় করে গেছেন। আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমরা গোলাই ফেলছি ইমামত ফিদ দ্বীন, ইমামত ফিদ দুনিয়া, দুটারে ঘোলাই ফেলছি। এই দেশের শেখ মুজিব ঠিকই বুঝছে যে এটা দুনিয়ার নেতৃত্ব, মুদি দোকান দিছে, সবাই গেছে, স্বাধীনতার দোকান দিছে। জিয়াই বুঝছে যে এটা মুদি দোকান, স্বাধীনতার ঘোষণা দিছে, সবাই এখনো, আমিও তো জিয়ার ভক্ত, কিন্তু আমরা দিছি ধর্মের দোকান। আল্লামা ইবনে খালদুন বলেন তার আল মুকাদ্দেমার মধ্যে, এখানেই ভুলটা হয়, এখানেই ভুলটা হয়। তুমি যদি ডায়মন্ডের দোকান গরিব মার্কেটে দিয়ে বসো, তুমি তো ক্রেতাই ভাইবে না, তোমার তো দোকানের ভাড়া দেওয়ার পয়সাটাই উঠবে না। তোমাকে দিতে হবে মুদি দোকান, যেখানে সবাই আসবে, সবাই আসবে, স্বাধীনতার দোকান দাও। এই জন্য সাহাবায়ে কেরাম রোমান পারস্য সাম্রাজ্য জয় করার সময় কোনোদিন বলেন না যে ইসলাম কায়েমের জন্য আসছি। জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম ওয়া মিন দায়কিদ দুনিয়া ইলা সাআতিল আখিরা। আমাদের মিশন তিনটা, মানুষকে মানুষের গোলামি থেকে বের করব, আল্লাহর গোলামিতেই শুধু সেই গোলাম থাকবে, আর কারো কাছে গোলাম থাকবে না। স্বাধীনতা, এটা কি স্বাধীনতা? স্বাধীনতা হলো মুদি দোকান। আপনি স্বাধীনতার কথা বলেন, সারা বাংলাদেশ আপনার পক্ষে চলে আসবে। আমি গ্রেপ্তারির রাত্রে এই জন্যই বলেছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, আমি দুনিয়ার স্লোগান দিয়েছিলাম। এই জন্য দিয়েছিলাম যে আমার গোটা জাতির দরকার। সাহাবায়ে কেরাম দোকানদারি করেছেন, এটা দুনিয়া ভাই। এখন জামাতে ইসলামকে যদি কেউ বলে ওনারা জামাতে ইসলাম, ওনাদের এখানে ইসলামের কি আছে, তাহলে যিনি বলেছেন তিনি ভুল বলছেন। জামাতে ইসলাম যেটা এইবার বাংলাদেশে রাজনীতি করছে, এটা দুনিয়া, এটা দুনিয়া। তারা দেশকে স্বাধীন রাখবে। এখানে পয়েন্ট হলো কি? স্বাধীনতা, সার্বভৌমত্ব। পয়েন্ট কি? ইনসাফ। পয়েন্ট কি? উন্নয়ন। এই রাজনীতি করছে জামাতে ইসলাম। হ্যাঁ, এইবার জামাতে ইসলামী, ওলামায়ে কেরাম, খেলাফত মজলিস, আমার অবজারভেশন আমি দেখলাম সবাই এইবার রাজনীতিকে তার মূল খাতে নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এবার বিজয় আসবেই। কারণ এবার আমরা মুদি দোকান দিছি। কি দিছে এবার? আরে ভাই, মুদি দোকানে তো দিব ইনশাআল্লাহ। আলেমরা এবার মুদি দোকান দিছে, জামাত ইসলামী মুদি দোকান দিছে, পাল্লাটা এরকম হয়েছে ইনশাআল্লাহ। এখন হ্যাঁ ভোট,
হা ভোট আর না ভোট, একজন মুসলিমকে যখন আপনি এখতিয়ার করবেন যে আপনি মুমিন হবেন না মুনাফেক হবেন, অপশন দুইটা, আপনার উত্তর কি হবে? আমি অবশ্যই ঈমানকে এখতিয়ার করব, নাকি অবশ্যই আমি মুমিন হব, আমি মুনাফেক হব না। আপনাকে যদি বলা হয় আপনি দুধ পান করবেন না মদ পান করবেন, অপশন দুইটা আছে, কিন্তু উত্তর কি? দুধ। নবীজিকে মেরাজের রাতে দুধও এক গ্লাস দেওয়া হয়েছিল, মদও এক গ্লাস দেওয়া হয়েছিল। নবীজি কোনটা নিয়েছিলেন? দুধের গ্লাস নিয়েছিলেন। জিবরাইল আমিন এসে বললেন যে ইফতারতাল ফিতরা, যদি আপনি যদি মদের বোতলটা নিতেন লাগামাত উম্মাতুক, আপনার গোটা উম্মত পরাস্ত হয়ে যেত, গোমরা হয়ে যেত। তো যাই হোক, মানুষকে স্বাধীনতার কথা বলেন, খাবার দাবার ভালো হবে, কোরআন রিজিকের কিতাব, এই জন্য হাবের সাহেবেরা দুনিয়াব্যাপী খায়। আমরা মৌলবীরা মাহফিলে সবাই দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায় কেন? কোরআনের কারণে। কিসের কারণে? পাবলিকের বুঝান, আল কোরআন মাদুবাতুর রহমান, কোরআন হলো রহমানের জিয়াবত খানা। যেই জাতি নেবে সেই জাতি বিশ্বের সবচেয়ে বড় ধনী দেশে পরিণত হওয়া ওয়ান টুর ব্যাপার ইনশাআল্লাহ। এবং জাতিকে বুঝান আমরা ইনসাফ দেব ইনশাআল্লাহ। এখানে হা ভোটের মধ্যে কি আছে? নির্বাচনের সংস্কার চাই, সংসদের সংস্কার চাই, জুলাইয়ের 30টি ধারা আমি চাই, আমি মৌলিক অধিকার চাই, আমি অন্যায় অবিচার কোর্ট কাছারিতে এটা যাতে না হয় আমি সুবিচার চাই। এই তো হা ভোট। তো হা ভোটের এই 4টা জিনিসই তো ইসলামিক, কোরআনিক। এগুলি আমাদের ধর্ম এবং আমাদের দেশের স্বাধীনতা, আমাদের অস্তিত্ব রক্ষার গ্যারান্টি হা ভোটের মধ্যে রয়েছে। ভাইয়েরা কি বলবো, মাস্টার র যেমন আছে, মাওলানা রও আছে বাংলাদেশে। ভাঙ্গায় দেখলাম খ্রিস্টান ইমাম 2 জন ধরা পড়েছে। তো যে দেশে খ্রিস্টান ইমাম থাকে সে দেশে মৌলানা মৌলবীর মধ্যে রয়ের দালাল আছে না? আছে না? এই জন্য চু বসা ইবলিস আদম রোয়ে হাস, বহু ইবলিস মানুষের ছবি ধরে দুনিয়াতে বিচরণ করে। পাস বাহার দাস্তে নবায়দ দাঁদে দাস, সবার হাতে হাত মিলাইও না। এখন ইনশাআল্লাহ আমার সময় শেষ, সময় আর কথা বলবো না। বাংলাদেশের কিন্তু এটা জীবন মরণের সমস্যা ইনশাআল্লাহ। তবে সত্য বিজয়ী হবে কোনো সন্দেহ নাই, ইনসাফ বিজয়ী হবে সন্দেহ নাই, বাংলাদেশের স্বাধীনতা বিজয়ী হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের উন্নয়নের যারা ফিনান্সিয়াল আউলিয়া, যারা অর্থনীতিতে যারা আল্লাহকে ভয় করে, 1 পয়সার দুর্নীতি করে না, ওরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের বিজয়ের আশা রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।